মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের 2 দিন পর রুবেল মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও পুলিশ জানায়, ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রুবেল মিয়া গত 6 নভেম্বর মধ্যরাতে একটি ফোন পেয়ে ঘরের বাইরে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পুলিশ বলছে, নদীর পাড়ে রক্তের ছাপ ও একজোড়া জুতা পড়েছিল। 2 সন্তানের জনক রুবেল পেশায় একজন কৃষি শ্রমিক। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাত 1:05 ওর একটা নাম্বার ফোন আসছিল, হলো এসকে নাম্বার সেভ করা ইমোতে প্রবলেমের কারণে ওইটা হলো কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েছে। কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেওয়ার পরে ওরা বলছে, তুমি কি 5 মিনিট লাগে বাইরে আসতে পারবে? ওরা বলছে হ্যাঁ পারুম। ও 5 মিনিট লাগে বাইরে আসছে 6 তারিখে। এটা 6 তারিখের পরে ওরে ফোন দেয়, ফোন বন্ধ পায়, ফোন পায়। তো ওর বোর মাধ্যমে আজকে খবর পেলাম 1 ঘন্টা আগে আমাদের সামনে ওর লাশ পাওয়া গেছে। তো আমরা আইসা দেখি ওর এখানে জুতা আছে। ফোন আসার পরে কথা বলতে শুনলাম শুধু যে বললো, তুমি কি রুমে ঘুমাইছো? না ঘুমাই নাই। পরে বলে কই? ঘরে। আসতে পারবে? আসতে পারো না, 1 মিনিট লাগবে। এই কথা বলার পরে দরজা রেখে গেছিল। যদি থাকতো দিত যে আমি যাইতেছি, আমার দরজা ডাক দেয়। হয়তো আসে নাই, রাত 1টার সময় গেছে, রাত হয়ে গেল না, কই গেছে। খবরের সময় উঠে সেটাই আমি মোবাইল লিখে গেছি। এইটা এখন এই জায়গায় যা ছিল তারা বলতেছে জেলেরা দেখছে, জেল দেখার পরে উপর হয়ে বেরোয় আসে পরনে যে এখন যে একটা টি শার্ট আর